মধুপুর গ্রামের মাতব্বর রায়হান সাহেব। রায়হান সাহেবের একমাত্র কন্যা ঋতু। ঋতু দেখতে খুবই সুন্দরী ছিল, আর এজন্য তার ছিল বড্ড অহংকার। সে নিজেকে ছাড়া আর কাউকে সুন্দরী মানতে পারত না। মা ঋতু, কোথায় যাচ্ছ মা? কলেজে যাচ্ছি বাবা। তা মা, তোমার পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ বাবা, খুবই ভালো। বাহ বাহ, খুব ভালো। ঠিক আছে, এখন তুমি কলেজে যাও তাহলে। ঠিক আছে বাবা। ঋতু কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। পথে ঋতুর এক বান্ধবীর সাথে দেখা হয়। কি রে ঋতু, তুই সবসময় একা একা কলেজে যাস কেন? চল, আজ আমরা একসাথে কলেজে যাই। কি, আমি তোর সাথে রাস্তায় হাঁটবো? তোর কি মাথাটা তো খারাপ নাকি? কেন রে, এ কথা বলছিস কেন? তুই দেখ, তুই যে জামা পরে আছিস সেটা কি নোংরা, আর তোর গায়ের রংটাও অনেক ময়লা। তোর সাথে যদি আমি রাস্তায় হাঁটি তাহলে মানুষ আমার দিকে তাকাবেই না। তোর নিজের রূপ নিয়ে তুই এত অহংকার করিস। চিরদিন কারোর রূপ থাকে না, সেটা আমি বুঝবো। তুই যা এখান থেকে। মেয়েটি চলে যায়। একদিন ঋতুর বিয়ের প্রস্তাব আসে। এই যে আমার মেয়ে ঋতু, কলেজে পড়াশোনা করে। বাহ, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। মা, তোমার কি আমার ছেলেকে পছন্দ হয়েছে? পাত্রটি খুব সুন্দর ছিল আর অনেক ভালো একটা কাজও করত, তাই ঋতু তাকে পছন্দ করে নেয়। উনি তো দেখতে অনেক সুন্দর, ওনাকে আমার পছন্দ হয়েছে। বাহ বাহ, তাহলে তো আর কোনো বাধাই নেই। আগামী সপ্তাহে তাহলে বিয়ের দিন ঠিক করা থাকলো। ঠিক আছে, তাহলে সেই কথাই থাকলো। এরপর ঋতুর ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বাহ দীপুর মা, দীপুর বউ তো দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছ। তা বৌমা, তুমি কাজ কাম কিছু করতে পারো? কি যে বলেন না, আমি অনেক সুন্দরী দেখে আমার মা আমাকে দিয়ে কখনোই কোনো কাজ করায়নি। জানেন খালাম্মা, আমাদের গ্রামের মধ্যে সব থেকে বেশি সুন্দরী আমি। আরে দীপুর মা, তোমার বউয়ের রূপ নিয়ে তো বড্ড অহংকার। আমার রূপ আছে তাই আমি অহংকার করি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি তাহলে আজ যাই। বেশ কিছুদিন পার হয়ে যায়। দীপুর ছোট ভাই রাজু বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসে, কিন্তু রাজুর বউয়ের গায়ের রংটা ছিল একটু চাপা। আমি খুবই খুশি, আমার দুই বৌমাই অনেক ভালো। এসব কি বলছেন মা? আপনার ছোট বৌমার চেয়ে আমি অনেক বেশি সুন্দরী। হ্যাঁ, রূপা তোমার চেয়ে একটু রঙে চাপা, কিন্তু তাও তার মনটা অনেক সুন্দর। ঋতু তার শাশুড়ির কথায় অনেক রেগে যায়, আসে তার কক্ষে ফিরে যায়। পরদিন, বৌমা, ও বৌমা, একটু এদিকে আসো তো মা। বৌমা, আজ কাজের মহিলা আসেনি, তুমি যাও তো, আজকের রান্নাটা করে ফেলো তো। এ কি মা, আমি এত সুন্দর মানুষ রান্নাঘরে গেলে তো আমার গায়ের রং কালো হয়ে যেতে পারে। তার চেয়ে বরং আপনি আপনার ওই কালো বৌমার রূপাকে বলেন রান্না করতে। তুমি এরকম করে বলছো কেন? রূপা সকালে রান্না করেছে, আর এখন তুমি রান্নাটা করবে। আমি পারবো না, ওই কুৎসিতকেই বলুন। রূপা সব কথা শুনে কাঁদতে কাঁদতে বের হয়ে যায়। এরপর তারা খেতে বসে, আর রূপা ঋতুর পাশেই বসে। এ কি রূপা, তুই আমার পাশে বসেছিস কেন? আমার কাছ থেকে সরে যা, না হলে তোর কুৎসিত চেহারা আমার শরীরে লাগবে।
রূপা এ কথা শুনে না খেয়ে কাঁদতে কাঁদতে বের হয়ে যায়। বৌমা, তুমি সবসময় রূপাকে তার রূপ নিয়ে এত কথা শোনাও কেন? কারোর রূপ সারা জীবন থাকে না। নিজের রূপের এত অহংকার করো না। মা, আমি সব থেকে সুন্দরী, আর আমার রূপ কখনোই হারাবে না। এরপর ঋতু সবসময় তার রূপের জন্য বড়াই করত। একদিন রূপা সাজগোজ করে তার বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছিল। এ কি রূপা, তোমাকে তো পেতনির মতো লাগছে। তুমি তোমার এই কালো চেহারায় সেজেছো কেন? আমাকে দেখো, আমি যদি সাজগোজ করি তাহলে আমাকে অনেক ভালো মানাবে। এভাবে ঋতু সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করত। তার নিজের রূপ নিয়ে অনেক বড়াই করত সে। একদিন সকালবেলা সে তার শাশুড়ির কক্ষে যায়। এ কি, কে তুমি? এখানে কেন? আমার বৌমা কোথায়? কেন মা, আমি তো ঋতু। কি হয়েছে মা? না না, তুমি ঋতু হতেই পারো না। ঋতু কোথায়? ঋতু, ঋতু, এদিকে একটু এসো তো। আমাকে ডাকছো? কে 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 তুমি? আমি ঋতু। কেন, কি হয়েছে? মাও একই কথা বলছে, আর তুমিও তাই বলছো। তুমি ঋতু হতেই পারো না। আর ঋতু কোথায়? ঋতু, এই ঋতু। এই বলে দিবু ঘর থেকে বের হয়ে যায়। কি হলো ব্যাপারটা? আমাকে দেখে সবাই এরকম করছে কেন? সবাই কি পাগল হয়ে গেল নাকি? কি জানি বাপু। এই বলে ঋতু তার আয়নার সামনে যায়, আর সে তার নিজের চেহারা দেখে অবাক হয়ে যায়। এ কি, আমার দেখি কোপ গজিয়েছে। এ আমার কি হলো গো? আমি দেখতে একদম কুৎসিত হয়ে গেলাম। এখন কেউ আমার দিকে ফিরেও তাকাবে না। আমার কি হবে গো? দীপু ঋতুকে নিয়ে অনেক ডাক্তার কবিরাজ দেখালো, কিন্তু কেউ তার এই গোপ দূর করতে পারলো না। দীপু আর ঋতু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এ কি দীপু, এটা কে রে? আমার বউ ঋতু। এ কি রে, তোর বউ তো রূপ নিয়ে অনেক বড়াই করতো, এখন তোর বউয়ের দেখি গোপ গজিয়েছে। এখন কোথায় গেল তার রূপ? দীপু আর ঋতু আবার চলতে থাকে। হঠাৎ করেই ঋতুর সেই কলেজের বান্ধবীর সাথে দেখা হয়ে যায়। এ কি দীপু ভাই, আপনি? কি রে ঋতু, তুই মুখ ঢেকে আছিস কেন? সুমিতার মুখের কাপড় সরিয়ে ফেলে। এ কি রে ঋতু, তোর এই অবস্থা কেন? তোর সেই রূপ কোথায় গেল? তুই এখন আমার থেকে অনেক কুৎসিত হয়ে গেছিস। তোর দিকে এখন কেউ ফিরেও তাকাবে না। ঋতু কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। এরপর থেকে ঋতু তার মুখ সবসময় ঢেকে রাখতো, আর কারো সাথে কথা না বলে চুপচাপ থাকতো। ওদিকে রূপা তার বাবার বাড়ি থেকে বাড়িতে ফিরে আসে, আর ঋতুর ব্যাপারে সবকিছুই জানতে পারে। সেও অনেক দুঃখ পায়। বুবু, তুমি এই খাবারটা খেয়ে নাও। এ কি, তুই আমার কাছে কেন এসেছিস? আমি তো অনেক কুৎসিত। শোনো, মানুষের রূপ কিছুই নয়, আসলে মানুষের মনই আসল। আমি তোকে অনেক খারাপ খারাপ কথা বলেছি, আর অনেক তুচ্ছ তাচ্ছিল্য করেছি। আমাকে তুই ক্ষমা করে দে বোন। আমি তোমার উপর একটুও রাগ করিনি। খেয়ে নাও তুমি। তুই আসলে অনেক ভালো রে, তোর মন আসলে অনেক বেশি সুন্দর। ঋতু শুয়ে শুয়ে কাঁদতে থাকে। আমি এত কুৎসিত,
কাউকেও আমাকে অবহেলা করছে না। আমি ভুল ছিলাম। আসলেই মানুষকে তুচ্ছ করলে তাদের অনেক খারাপ লাগে। আর এই রূপ তো সারা জীবন থাকে না, তাই রূপের বড়াই করাও ঠিক না। এই বলে ঋতু ঘুমিয়ে পড়ে আর সে স্বপ্ন দেখে। তুই রূপের অহংকার করে ভুল করেছিলিস, তাই তোকে কুৎসিত করে দেয়া হয়েছিল। আর এখন তুই নিজের ভুল বুঝতে পেরেছিস, তাই তোর শাস্তি থেকে আমি তোকে মুক্তি দিলাম। এরপর সকালে ঋতুর ঘুম ভাঙে। এই কি ঋতু, তোমার গোপ কোথায় গেল? কি, আমার গোপ নেই? সত্যি বলছো তুমি? হ্যাঁ, সত্যি তো। ঋতু আয়নার সামনে গিয়ে দেখে সত্যি ঋতুর গোফ উধাও হয়ে গিয়েছে। এই তো, আমি আবার আগের মতো হয়ে গেছি। আমি আর কখনোই রূপ নিয়ে বড়াই করব না। আসলে মানুষের রূপ চিরদিন থাকে না, এটা আমার অনেক আগেই বোঝা উচিত ছিল। এরপর থেকে ঋতু কখনোই তার রূপ নিয়ে অহংকার করত না, আর সবাইকে নিয়ে সে মিলেমিশে থাকতে শুরু করলো। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ।